মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 11টা, আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে অনেক কাজ ছিল, যে কারণে একটু লেট করে ভিডিওটা শুরু করেছি। আজকে অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো কাচা ধোয়া করে ঘরের সমস্ত কাজ, ব্রেকফাস্ট সবকিছু কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি দুপুরের রান্না করতে। তবে ছাদে প্রচুর জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো এখনো তুলিনি। তার আগে ভাবলাম ভাত আর ডালটা চাপিয়ে দিয়ে তারপরে ছাদে যাব সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে। আজকে করব একটু মুগের ডাল, তাই মুগের ডালটা প্রথমে খুব ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। এবার ডালটা বসিয়ে দেবো। তো চলুন ভাত আর ডালটা চাপিয়ে দিয়ে ছাদে যাই। এদিকে ছাদের জামা কাপড়গুলো মোটামুটি প্রায় শুকিয়েই গেছে, আর এদিকে আজকে ছাদটা পুরো পরিষ্কার করা হয়েছে। আগে টবগুলো মানে ছাদে যে কটা গাছ ছিল সেই গাছগুলো ওই সাইডটাতে ছিল, আর সেই সাইড থেকে সব আবার এই সাইডে রাখা হয়েছে, আর ওই দিকটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়েছে। আমাদের বাড়ির চারিপাশে যেহেতু তেমন কোনো বড় গাছপালা নেই, যে কারণে ছাদটা খুব বেশি নোংরা হয়ও না। তবে ওই যে নিজেদের যে কিছু প্লান্ট রয়েছে সেই কারণে একটু আধটু নোংরা হয়, তবে অনেক দিন পরপর ঝাড় দিয়ে পরিষ্কার করলেই হয়। মাঝে অনেক দিন ছাদটা পরিষ্কার করা হয়েছিল না, তাই আজকে করা হয়েছে। কারণ আর কিছুদিন পর ওই ছাদে দাঁড়িয়ে ছাদ পরিষ্কার করাই যাবে না, কারণ রোদের তাপ এমনিতেই এখনই যে পরিমাণে রোদের তাপ, ছাদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। যদিও সকালবেলায় ছাদ ঝাড় দেওয়া হয়েছে, আর এখন বাজে সকাল 11:30 মতো, তাই দেখেছেন কি পরিমাণে রোদ। যদিও সকালবেলা চলে না, বেলা হতেই গেল। যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি, বাকিগুলো সব উল্টে দিয়ে এসেছি, তো একটা রয়েছে, এগুলো পরে শুকিয়ে যাবে। আজ হচ্ছে শনিবার, আর যথারীতি আজকে বাড়িতে নিরামিষই রান্না হবে। আর ফ্রিজের মধ্যে আজ 3-4 দিন ধরে একটা লাউ পড়ে রয়েছে, তাই ভাবলাম আজকে লাউটাই রান্না করব। খুব বেশি দিন ধরে ফ্রিজের মধ্যে সবজি থাকলে আমার সেই সবজি একদম ভালো লাগে না খেতে, তবে ফেলেও তো দেওয়া যায় না, তাই ভাবলাম আজকে লাউটা রান্নাই করে ফেলি। আর লাউ জাতীয় জিনিস একটু টাটকা টাটকা রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগে। অনেকটাই বড় যেহেতু লাউ, তো কিছুটা লাউ দিয়ে একটু মুগের ডাল করব, ভাজা মুগের ডাল করব লাউ দিয়ে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। তার পাশাপাশি বাড়ির সবাইও খুব ভালো খায়। আর বাকি লাউটা করব লাউয়ের ঘন্ট করব, বড়ি দিয়ে, বাদাম দিয়ে। আর নিরামিষ লাউয়ের ঘন্ট খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তার পাশাপাশি লাউ দিয়ে চিংড়ি করলেও খুব ভালো লাগে খেতে। লাউ জিনিসটাই আমার খুব প্রিয়। তো চলুন এদিকে সবজি কাটতে কাটতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আমার এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, তোমার সব কথার শেষে এই যাই হোকটা কিন্তু ব্যাপক লাগে। আর কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও। মাংসটা দারুণ হয়েছে, তবে তোমার রান্না খুব সুন্দর, দেখেই বোঝা যায়। ভালো থেকো সবাইকে নিয়ে, আর যাই হোক কথাটা কিন্তু ব্যাপক। ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। আর এই যে তুমি যে বললে যাই হোক কথাটা, আসলে বলতে বলতে আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে এই যাই হোক যাই হোক। আর আমি তো মনে করতাম এই কথাটা শুনলে হয়তো অনেকের বিরক্তি লাগে বারবার এই কথাটা শুনতে, তবে তোমার যে ভালো লাগে এটা শুনেই আমি অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, আবারও যাই হোক বলছি। যাই হোক, দিদিভাই আরও লিখেছে, তোমার বিবাহবার্ষিকী কবে আর তোমার জন্মদিন কবে জানিও। আমার জন্মদিন 20 জুলাই, আর আমাদের বিবাহবার্ষিকী হচ্ছে 5ই ডিসেম্বর। এবার বিবাহবার্ষিকী যেহেতু বাবুর পরীক্ষা চলছিল, সেই কারণে সেইভাবে আমরা সেলিব্রেট করতে পারিনি। তবে শপিং করতে বেরিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। যদিও শপিং করার মেন কারণই ছিল যেহেতু আমরা দার্জিলিং ঘুরতে যাব, সেটাই মেন কারণ ছিল। এইবারটা বিবাহবার্ষিকী উপলক্ষে দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম, এটা বলতেই পারো, কারণ বিজয় এক প্রকার জোর করেই আমাদেরকে নিয়ে গেছিল। প্রথমে আমি যেতে চাইনি, কারণ তার 6 মাস আগেই আমরা সিকিম গিয়েছিলাম ঘুরতে, তাই ভেবেছিলাম দার্জিলিং পরে যাব। তবে বিজয় বলল যে না, চলো সবাই মিলে ঘুরে আসি। আর সামনের বার ছেলের ক্লাস 10 হয়ে যাবে, আদেও বেরোতে পারবো কি পারবো না তার ঠিক নেই। তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি, একটু আনন্দ করেই আসি, তো সেই জন্যই ঘুরে এসেছিলাম। এমনিতেও পাহাড় আমার সবসময়ই ভীষণ প্রিয়, পাহাড়ে যেতে কার না ভালো লাগে। ওদিকে লাউয়ের ঘন্টটা চাপিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে যে লাউটা দেব, তো সেই লাউটা ভাবলাম একটু সেদ্ধ করে নিই। আর লাউটা সেদ্ধ করব আগারোর যে মাল্টিকুক কেটেলটা রয়েছে এটার মধ্যেই আমি সেদ্ধ করব।
আর এই যে আগারোর মাল্টিকুক কেটেলটা রয়েছে, এটা এত ইউজফুল, আমার তো মনে হয় প্রত্যেকটা রান্নাঘরে একটা করে অবশ্যই থাকা প্রয়োজন। কারণ এর মধ্যে যে কোনো জিনিস বয়েল করা, স্টিম করা, তারপরে রান্না করা, চা করা, ডিম সেদ্ধ করা, সমস্ত কিছু এই একটা কেটেলের মধ্যেই হয়ে যায়, যে কারণে এটার নাম মাল্টিকুক কেটেল। খুব চটজলদি রান্না হয়ে যায়। এদিকে দেখতেই পাচ্ছেন আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে। এত সুন্দর ইউজফুল প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তো চাইলে আপনারা ওখান থেকে বাই করতে পারেন। আর আমার গত ভিডিওতে পূজা মণ্ডল অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার কথাগুলো দিদি ভাই। কখন যে এত বড় হয়ে গেলাম, হাজবেন্ডের খেয়াল রাখা, বাচ্চা মানুষ করা, কবে যে এত দায়িত্ব বাড়তে বাড়তে অভ্যাস হয়ে গেছে। ভয় পেতাম পারবো তো, আজ ভাবি আমার মেয়েটাও দেখতে দেখতে বড় হয়ে গেল। যাই হোক, তোমার কথা শুনে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমার তরফ থেকে কাকু কাকিমাকে হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ওই যে কথায় আছে না, কোনো কিছুই অসম্ভব না, চেষ্টা করলে সব কিছুই পারা যায়। আর একটা খুব চলিত কথাই রয়েছে, আর আমি তো এই কথাটাতে ভীষণ বিশ্বাস করি, মেয়েরা এমন কোনো কাজ নেই যেটা পারে না। যাই হোক, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অনেক ভালোবাসা নিও। আর আমার এর আগের ভিডিওতে জয়িতা মিত্র দিদিভাই কমেন্ট করেছে, তোমার শ্বশুর শাশুড়ির কথা বলো না, কোথায় থাকে। আমার শ্বশুর শাশুড়ি কেউই বেঁচে নেই। আমার বিয়ের আগেই আমার শ্বশুর শাশুড়ি দুজনাই গত হয়ে গেছেন। আর আমার গত ভিডিওতে প্রীতি আর রুমা সাহা আমার দুটো কড়াইয়েরই লিংক চেয়েছে, আর কোন কোম্পানির আর কত সেমি জিজ্ঞেস করেছে। তো আমি যদিও ওই আমার যে এখন যেটাই রান্না করছি এই কড়াইটার লিংক দেওয়া রয়েছে আমার কমিউনিটি পোস্টে, তবে বড় কড়াইটার লিংক দেওয়া নেই। তো আমি নেক্সট যেদিন দেখাবো সেদিন আমি দুটোরই ডিসক্রিপশানে আমি লিংক দিয়ে রাখবো। আসলে আমার বড় যে স্টেনলেস স্টিলের কড়াইটা রয়েছে, ওই কড়াইটার বয়স প্রায় 8 বছর হতে গেল, আমি অনেক দিন আগে কিনেছিলাম। তো আমাকে দেখতে হবে ওটা কত সেমির, দেখে তারপরে তোমাদেরকে জানিয়ে দেব। আমার অনেক দিন আগের একটি ভিডিওতে কাকুলি চক্রবর্তী দিদি ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছিল। তো হঠাৎ করেই সেই কমেন্টটা আমার চোখে পড়লো, তাই ভাবলাম সেই কমেন্টটা আপনাদেরকে পড়ে শোনাই। তো দিদিভাই লিখেছে, মাম্পি আমি তোমার ভিডিও রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না, আজকে আমি কমেন্ট না করে থাকতে পারলাম না। এত সুন্দর ভিডিও বানাও তুমি, কি বলবো। আমার 48 বছর বয়সেও এত ভালো করে কাজ করতে পারি না। তোমার কাজ দেখে গুছিয়ে কাজ করার চেষ্টা করি। আজকে আমি বিকেলের রুটিনটা শিখলাম। এইভাবেই আমাকে শিখতে সাহায্য করো। তোমার ছেলের জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা রইল। পরের ভিডিওর অপেক্ষায় রইলাম। তোমার বাড়ি কোথায় জানিও। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর এইভাবেই ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে যেও। আমরা কৃষ্ণনগরে থাকি দিদিভাই। ওদিকে আমার রান্না হয়ে গেছে আর কড়াইটাও পরিষ্কার করে রেখে দিয়েছি, পরে একটু পাঁপড় ভেজে নেব। তো চলুন রান্নার ফাইনাল লুকগুলো দেখাই। আর সিঙ্কের মধ্যে ওই ডাল সোমবারা দিয়েছিলাম, ওই প্যানটা রয়েছে, আর তার পাশাপাশি ঘি শেষ হয়ে গেছে। তো সেই ঘিয়ের কন্টেনারটাও বের করে রেখে দিয়েছি। ঘি আমার যে ক্যানটাতে থাকে, তো সেই ক্যানটা নামিয়ে রেখেছি, পরে মেজে নেব। ঘি আবার আনতে হবে। আজকের শনিবারের দুপুরের মেনু হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল, আর তার সঙ্গে বাদাম বড়ি দিয়ে ঘি দিয়ে একদম সুন্দর নিরামিষ করে লাউয়ের ঘন্ট করেছি। খুব ভালো খেতে হয়েছিল লাউয়ের ঘন্ট। আমার ছেলে তো খুব পছন্দ করে খেয়েছে। ও বলছে আমাকে ডালের লাউ দেবে না, তবে লাউয়ের ঘন্ট বেশি করে দাও। ওদিকে খাবারটাও বেড়ে দিয়েছি, পাঁপড় ভেজে নিয়েছিলাম, আর তার সঙ্গে একটু আচার নিয়েছি। ডালের পাতে আচার হলে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না, কারণ খুব ভালো লাগে খেতে। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।